রোশনাই সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে আরণ্যক নিজের হাতে পুজো দিতে থাকলে সেখানে গরিমা, সুরঙ্গমা, আরণ্যকের মা আর বৌদি পৌঁছে যায়। আর তারপর তারা আরণ্যকের এই অবস্থা দেখে ভীষণ রাগ করতে থাকে। তারা একের পর এক প্রশ্ন করতে থাকে আরণ্যক কেন এমন করছে, কেন এই ধরনের পোশাক পরেছে, কেনই বা নিজের হাতে পুজো দিচ্ছে। কিন্তু আরণ্যক কারো কথার কোনো উত্তর দেয় না, শুধুমাত্র পুজো করতে থাকে। আর ছোট তখন বলে যে তোমরা কেন ওকে ডিস্টার্ব করছো, তোমরা দেখতেই পাচ্ছ ও পুজো করছে, তোমরা একটু শান্ত হও। কিন্তু তারা কেউই শান্ত হয় না। আর আরণ্যকও এদিকে কারো কথায় কোনো জবাব না দিয়ে নিজের মতো পুজো করতে থাকে। তারপর আরণ্যকের পুজো শেষ হলে আরণ্যক গরিমাকে উত্তর করে, আমি যা করছি আমাকে করতে দাও। তারপর গরিমা বলে, তোমার কি মনে হয় তুমি এই ধরনের পুজো করলেই রোশনাই ঠিক হয়ে যাবে? আর তুমি এখানে বসে কেন পুজো করছো? তারপর আরণ্যক বলে, মন্দির সকাল 10টার আগে খোলে না, আর তাই আমাকে এখানে বাইরে বসে পুজো করতে হলো। তারপর মন্দিরের ওখানে একজন মানুষ বলে উনি অনেক ভালো কাজ করছে। তারপর পুরোহিত মশাই পুজো শেষ হলে আরণ্যককে বলে, এই ফুলটুকু নিয়ে আপনি রোগীর মাথায় ছুঁয়ে দিন, এতে রোগীর জ্ঞান ফিরে যাবে। আর তারপর আরণ্যক তড়িঘড়ি করে সেখান থেকে হাসপাতালে পৌঁছে যায়। আর এদিকে হাসপাতালে ডাক্তার আরণ্যকের বাবাকে বলে রোগীকে সুস্থ করতে হলে তাকে ভেন্টিলেশনে নিতে হবে, আর এজন্য কাউকে সই করতে হবে। তারপর আরণ্যকের জেঠু সই করতে রাজি হয়। এরপর আরণ্যকের বাবা বলে, তুমি যে সই করতে রাজি হলে তুমি জানো ভেন্টিলেশনের জন্য কত টাকা প্রয়োজন? তারপর জেঠু বলে যে কোনো সমস্যা নেই, তো আরণ্যক দেবে, কারণ আরণ্যক তো চায় মেয়েটা সুস্থ হয়ে যাক। তারপর আরণ্যকের জেঠু গিয়ে সই করতে থাকে। এরপর আরণ্যক হাসপাতালে পৌঁছালে আরণ্যকের বাবা তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি এই ধরনের কি পোশাক পরেছো, কিন্তু আরণ্যক তার কথার কোনো উত্তর দেয় না, সোজা চলে যায় রোশনাইয়ের রুমে। তারপর ডাক্তারকে বলে যে তার রোশনাইয়ের কাছে যাওয়াটা খুব জরুরি। তারপর ডাক্তার বলে, আপনি আমাকে এই ফুলটা দিন, আমি তাকে দিয়ে দিব। কিন্তু আরণ্যক বলেন, না, পুরোহিত মশাইয়ের কড়া ইনস্ট্রাকশন আছে, আমাকেই এই মাথায় এই ফুলটা দিতে হবে। তারপর ডাক্তার মশাই রাজি হয়। তারপর আরণ্যক ভেতরে ঢুকে রোশনাইয়ের মাথায় সেই ফুল ছুঁয়ে দেয়, আর ফুলটা ছোঁয়ার সাথে সাথেই রোশনাই একটু তার আঙ্গুল নাড়ায়, আর এটা দেখে সবাই খুবই অভিভূত হয়ে যায়। তারপর আস্তে আস্তে সেখান থেকে আরণ্যক চলে গেলে রোশনাইয়ের জ্ঞান ফিরে। আরণ্যক রোশনাইকে নিয়ে বাড়িতে ফিরলে সেখানে সুরঙ্গমা বলে, তুমি আমার মান সম্মান সব কিছু ডুবিয়ে দিয়েছো, তুমি এখানে এসেছো আমার নাম করে, আর এখানে এসে তুমি এসব শুরু করেছো। আর গরিমাও রোশনাইকে বলে, তোমার কি এমন দরকার ছিল সেই ঠান্ডায় খাওয়ার, যেটা খেয়ে তুমি অসুস্থ হয়ে গেলে? আর তারপর আরণ্যক রোশনাইকে সাপোর্ট করে। আরণ্যক বলে, রোশনাই এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তাই আপনারা এ ধরনের কথা তাকে বলবেন না।